ওয়েলকাম টু বঙ্গজয়। নতুন ফুটবলের খবর নিয়ে তোমাদের কাছে আজ আবার হাজির। আর আমার এই ফুটবলের খবর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আগামীকাল তোমরা জানো ভুবনেশ্বরে হতে চলেছে কলিঙ্গ সুপার কাপের ডার্বি ম্যাচ ইস্টবেঙ্গল বনাম মোহনবাগানের। আর এই ডার্বি ম্যাচ নিয়ে কিছু খবর আছে। কোচ কার্লোস কুয়াদ্রাদের ছোঁয়ায় ইস্টবেঙ্গল দল অনেক বদলে গেছে। রাকিব থেকে শুরু করে সৌভিক চক্রবর্তী তাদের নিজেদের সেরা পারফরমেন্সটা দিতে শুরু করেছে, যেটা নাকি আগের কোচেরা কখনোই আনতে পারছিল না। নন্দকুমারও এখন অনেকটা ভালো ফর্মে ফিরে এসেছে। তো আগামীকাল ইস্টবেঙ্গল পুরো দল নিয়েই খেলতে নামবে। অপরদিকে মোহনবাগান দলেও তাদের 6 বিদেশি ফিট হয়ে গেছে। সাদিকু যখন ফিট ছিল না, তো সাদিকুকে নিয়ে অনেক কথা হচ্ছিল, সাদিকুও ম্যাচে ফিরে আসছে। ইস্টবেঙ্গল দলে তাদের গোলরক্ষক প্রভূষণ গিলকে নিয়ে ম্যাচ খেলবে, প্রভূষণ গিলকে নিয়ে, কেননা গিলের অনেক ম্যাচ খেলার এক্সপিরিয়েন্স আছে, আইএসএলও প্রচুর ম্যাচ খেলেছে। আর সেই দিক থেকে মোহনবাগানে আর্টস অনেক জুনিয়র গোলকিপার, তার ম্যাচ খেলার এক্সপিরিয়েন্সও কম। তো গোল লাইনের দিক থেকে ইস্টবেঙ্গল অনেকটা এগিয়ে থাকবে। মোহনবাগান এসজির কোচ হাবাস এই দুদিন হয়েছে দলের সাথে যোগ দিয়েছে, তার এবার দেখার তার ট্যাকটিক্যাল বুদ্ধি কতটা কাজ দেয়। অপরদিকে ইস্টবেঙ্গল দলের কোচ কার্লোস কুয়াদ্রা তার দল নিয়ে অনেক দিন ধরে নাড়াচাড়া করছে। এবার ভালো খেলার ব্যাপারে তিনি খুব আশাবাদী, তার ট্যাকটিক্স এই ম্যাচে কতটা কাজ করে সেটাও দেখার। কাল কলকাতা থেকে দু দলের প্রচুর সমর্থক যাচ্ছে ভুবনেশ্বরের সুপার কাপের এই ম্যাচ দেখতে। ট্রেনের টিকিটও যেমন পাওয়া যাচ্ছে না, তেমন এই ম্যাচের টিকিটের চাহিদাও তুমুল তুঙ্গে। এবার আসা যায় একটু দল বদলের খবরে। নেপালের গোলকিপার কিরণ লিম্বু যেমন পাঞ্জাব এফসিতে খেলছে, তেমনই আই লিগের দল লাজং এফসি সাইন করে নিল নেপালের ফুটবলার এরিক বিস্টাকে। আজ কাতারের দোহাতে এএফসি এশিয়া কাপের ম্যাচে ভারত মুখোমুখি হয়েছিল উজবেকিস্তানের। সবার আশা ছিল ভারত কিছু ভালো রেজাল্ট করবে, কিন্তু আজকে ভারত উজবেকিস্তানের কাছে 3-0 গোলে হেরে যায় এবং প্রথমার্ধেই ভারত 3 গোল খায়। ভারত এই ম্যাচে একেবারেই দাঁড়াতে পারেনি। সুনীল ছেত্রীর দল সারা ম্যাচেই যথেষ্ট বাজে ফুটবল খেলেছে। বিক্ষিপ্ত কিছু আক্রমণ ছাড়া ভারতে বলার মতন কিছু ছিল না। প্রথমার্ধে উজবেকিস্তান দাপিয়ে ফুটবল খেলে, একাধিক গোল তারা করতে পারত। স্পিড, স্ট্যামিনা, ট্যাকটিক্স এই 3 দিক থেকে ভারতকে অনেক পেছনে ফেলে রাখে উজবেকিস্তানের সাথে ভারত কিছুতেই দমে উঠতে পারেনি। আর কোচেরও কিছু ভুল ছিল। গত ম্যাচে ভালো খেলা দীপক টাংরি, ছাংতে, শুভাশিস বোসকে এই ম্যাচে যে কেন রাখা হয়নি সেটাও বুঝতে পারলাম না। নিখিল পূজারির মতন উইংহাফের প্লেয়ারকে প্রতি ম্যাচে রাইট ব্যাক খেলানো হচ্ছে, আর প্রীতম কোটালের মতন অভিজ্ঞ ফুটবলারকে বসিয়ে রাখা হচ্ছে বেঞ্চে। ম্যাচে 2 গোল খাওয়ার পরও ঈশান পান্ডিতার মতন স্ট্রাইকারকে বসিয়ে রাখা হয়েছে, ছাংতেকেও বসিয়ে রাখা হয়েছে, তাদেরকে অনেক পরে মাঠে নামানো হয়েছে কেন এটাও বুঝতে পারলাম না। উজবেকিস্তান সব দিক থেকে এগিয়ে ছিল ভারতের থেকে। এবার একটু আফ্রিকান নেশনস কাপের দিকে খবর রাখা যাক। আজকে আফ্রিকান নেশনস কাপে খেলা ছিল ইকুয়েটোরিয়াল গিনি ভার্সেস গিনি বিসাউ, আর ইকুয়েটোরিয়াল গিনি 1-0 গোলে গিনি বিসাউকে হারিয়ে দিয়েছে। আজ আইভরি কোস্ট নাইজেরিয়ার সাথে খেলতে নামবে রাত্রি 10:30টার সময়, আর রাত্রি 1:30টার সময় ইজিপ্ট খেলবে ঘানার সাথে। আজ এই পর্যন্তই, কালকে আবার তোমাদের সাথে দেখা হবে নতুন ফুটবলের খবর নিয়ে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না যেন।